এই সুন্দর ট্রেন্ডিং কেকটা শেয়ার করার জন্য আমি আর অপেক্ষা করতেই পারছিলাম না। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ট্রেন্ডিং কেকের ভিডিও শেয়ার করব, যেটা এখন খুবই ট্রেন্ডে চলছে, কুনকো থিম, মানে যেটা আমাদের বিয়ের কাজে লাগে। কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। তো আমি প্রথম লেয়ারটা দিয়ে আর তারপরে দিয়ে দিয়েছিলাম পাইনাপেল ক্রাশ। যেহেতু ভ্যানিলা ফ্লেভার একদম সিম্পল ফ্লেভার হয়, তাই আমি পাইনাপেল ক্রাশ দিয়ে দিয়েছি। এই কেকটা যে অর্ডার করেছে সে আগে যে কেকটা নিয়েছিল সেমভাবে নিয়েছিল, তার খুব পছন্দ হয়েছিল, তাই সেকেন্ডবারও আমাকে সেমভাবে করতে বলেছে। আর এই কেকটা যে অর্ডার করেছে তার ব্যাপারে আমি কী বা বলবো, মানে সে এতটাই ভালো কাস্টমার যে কি বলবো। মানে তাকে কিছু বলার আগেই সে কিভাবে যে আমার মনের কথাটা জেনে যায় সেটা আমি বুঝতেই পারি না। কারণ যখনই সে কেক অর্ডার করে তখনই এমন এমন ডিজাইন কেক অর্ডার করে যেটা আমি আগে কোনোদিনও করিনি, বা কোনো ট্রেন্ডিং কেক। আমি সবসময় অন্যদের ট্রেন্ডিং কেকগুলো দেখি করতে, তখন আমার খুবই ইচ্ছা হয় এই কেকগুলো করার, কিন্তু কোনো সময় কাস্টমাররা অর্ডার করে না। কিন্তু এই কাস্টমারটা যখনই কেক অর্ডার করে তখনই কোনো না কোনো ট্রেন্ডিং কেক থাকে বা ইউনিক কোনো কেক থাকে। সেরকম এই কেকটা এখন এত ট্রেন্ডে চলছে, আমি যখনই অন্যদের দেখছিলাম বানাতে তখন আমার খুবই ইচ্ছা হচ্ছিলো যে আমি এই কেকটা কবে বানাবো, কবে কাস্টমার অর্ডার করবে। আর যখনই এই কাস্টমার এই কেকটার পিকচার আমাকে পাঠিয়ে বলে তার এরকম একটা কেক লাগবে, তখন তো আমি খুশিতে যে কী করবো আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিলো যেন সে আমার একটা ইচ্ছে পূরণ করে দিল, আমার একটা মনের আশা পূরণ করে দিল। আর তার সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, মনে হচ্ছে যেন সে আমার কতদিনকারের চেনা। খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে তার সাথে, আর খুবই ভালো কাস্টমার আমার, মানে আমার যতগুলো কাস্টমার আছে তাদের মধ্যে এ ছিল আমার 1 নম্বর কাস্টমার। আর খুবই ভালো ছিল, যেমন ব্যবহার করে সেরকম কিন্তু অর্ডারও খুব ভালো দেয়। আমার কাছে সে এতবার কেক অর্ডার দিয়েছে, সে সবসময় বলে যে তোমার কেক খেয়ে খেয়ে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি আর অন্য কোথাও থেকে কেক অর্ডার করতে পারি না, বা অন্য কোথাও থেকে কেক খেতে পারে না। তাই আমার কাছে প্রায় সময় সে অর্ডার করে। তো যাই হোক, এবার কেকটার বিষয়ে একটু বলি। কেকটার বাইরেটা ছিল চকলেট ক্রিম দিয়ে কোট করা, তারপরে আমি একটা জিগজ্যাগ স্ক্যাপার দিয়ে একটু ডিজাইন মতন করে দিলাম, যেন কুনকো থিমে যেমন থাকে আর কি। তোমরা হয়তো এই থিমটা অনেকেই দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি। এখন খুবই ট্রেন্ডে চলছে এটা, আর এটা ছিল অ্যানিভার্সারি থিমের মধ্যে। অ্যানিভার্সারি থিমে এরকম কেক কিন্তু খুবই ভালো লাগে। যারা অ্যানিভার্সারি থিমের জন্য কেক অর্ডার করতে চাও তারা কিন্তু এরকম কেক অর্ডার করতে পারো। এরপরে আমি একটা নজেল দিয়ে দাগ মতন করে নিলাম। আর এই যে গুঁড়োটা দেখছো, লাল যে গুঁড়োটা, এটা আমি কেকের মধ্যে কালার এনে তারপরে এনেছি। আর কতটা সুন্দর কালারটা এসছে দেখো, একদম পুরো লাল টকটকে করছে। তারপর আমি বিবাহবার্ষিকী একটা ট্যাগ বসিয়ে দিলাম, আমাকে কাস্টমার যেটা বলেছিল। আর এই যে লেখাটা, এটা আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি, কাস্টমার বসিয়ে নিয়েছিল। আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তারপর আমি একটু ভালো করে সুন্দর করে ফটোশ্যুটও করে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম থিমের কেক আমার কাছে অর্ডার করতে পারো। আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা।